এই ভদ্রমহিলার নাকি স্বামী মারা গেছেন। স্বামী মারা যাওয়ার পর ৩ স্তরের মেকআপ করে সেই স্বামীকে দেখতে গিয়েছিলেন। সেটা নিশ্চয়ই মানুষ জানে। শুধু তাই নয়, এরপর মুসলমান নারীদেরকে অনেকটা দিন অন্দরমহলে থাকতে হয় স্বামীর সম্মানার্থে বা স্বামীর জন্য। মুসলমানদের ক্ষেত্রে একটা প্রযোজ্য বিষয়। তিনি যদি মুসলমান হয়ে থাকেন, তিনি পর্দার অন্তরালে থাকতেন। কিন্তু ৪ দিন না যেতেই লাইভে এসে যেমন তেমন কাপড় পরে যেমন তেমনভাবে নিজেকে উপস্থাপন করেছেন। আরো তিনি এক্সকিউজ দিয়েছেন তার নাকি সংসার চালাতে হবে, এতই গরিব হয়ে গেছে। অথচ আমরা জানি স্বামীর কোটি কোটি সম্পত্তি নাকি তিনি হাতিয়ে নিয়েছেন। এখানেই থেমে নেই, স্বামীর জন্য ভালোবাসা একদম উতলাই পড়ে দর্শকের সিম্পিতি আদায়ের জন্য। কিন্তু স্বামীর যে মারা যাওয়ার পর যেই স্বাভাবিক কাজকর্মগুলো আছে বা স্বামীর জন্য যে একটু স্যাড হবে সেটা না, তিনি উল্টো লাগিয়ে দিলেন আরেক কন্টেন্ট ক্রিয়েটার বলেন, আরেক ব্র্যান্ড প্রমোটর বলেন, ওনার সাথে হাড্ডাহাড্ডিও যে কাকরাইলের বস্তি মানে বিভিন্ন বস্তি আছে না, বস্তির মহিলাদের মতো ঝগড়া। এটা যেন একটা ফেসবুক যেন দিন দিন পাগলের কারখানা হয়ে উঠছে ভাই। এখানে টিকাই যাচ্ছে না এদের জন্য। এমন ভাবে একজন আরেকজন নারীকে নিয়ে, একজন নারী আরেকজন নারীকে নিয়ে বাস বিচার না করে এমন ভাবে উচ্চবাচ্য করে যাচ্ছে যেন কোনো বস্তি থেকে উঠে এসেছে। ওই যে যারা বেদের মেয়ে আছে না, যারা ঝগড়া করে ওই ঝগড়াটে টাইপের, যা তা একটা অবস্থা। আরে ভইন, স্বামী মারা গেছে সেটা শোক পালন কর, অন্যদিকে লাইভে এসে মানুষকে দেখাচ্ছে এই সেই অবস্থা। তো স্বামীর জন্য শোক পালন করে অন্দরমহলে থাকার কথা, সেখানে না থেকে এখানে কেন বোন তুই, সেটাই এখন আমার একমাত্র প্রশ্ন। আবার সিম্পিতি আদায়ের জন্য কি বলে, তার নাকি পেট চালাতে হবে তাই লাইভে আসতেছে। আরে লাখ লাখ টাকা যার স্বামীর, যার জন্য টাকার জন্য এত কিছু, সেই টাকাগুলো সব তো এখন তার দখলে। ৪০ দিন সেই স্বামীর জন্য এত টাকা পেয়েও স্বামীর ৪০ দিন স্বামীর জন্য নিজেকে একটু গুছিয়ে রাখা গেল না। যাই হোক, সমালোচনা করতে ইচ্ছে করে না এদের, এদের নিয়ে কথা বলতেও ইচ্ছে করে না, মানে রুচিতে বাদে। কিন্তু কি করব, টাইম লাইনে ঢুকতে পারি না এই বেটির ঝগড়াঝাটির জ্বালায়। এই বেটি মানে ফেসবুকটাকে একটা ঝগড়ার কারখানা বানাই রাখছে। এগুলো থেকে বাদ দিয়ে ঝগড়ার কারখানা থেকে নিজেদেরকে মুক্ত করে ভালো কিছু ক্রিয়েট করেন। ও ভালো কিছু ক্রিয়েট করলে তো ভিউ আসবে না। যখন থেকে বারিশা হক যিনি ব্র্যান্ড প্রমোটার, ওনাকে নিয়ে কথা বলা শুরু করছেন, ওনার তো ভিউ আর ভিউ। আর এগুলো কারা করছে, আরেক মহিলার বক্তরা। মানে একটু তিল থেকে তাল হলে ওরা ওটাকে নিয়ে তাড়াতাড়ি ভাইরাল করে দেয়। ও মারে, যা তা শুরু করছে ফেসবুকে। সবাই ঠিক হয়ে যান, আমাদেরকে একটু বাঁচতে দেন, ফেসবুকে একটু ভালো মানুষের আশ্রম বানান। আপনাদের জন্য মানে আমরা টিকতে পারছি না ভাই। আপনারা নিজেদের মধ্যে নিজেরা এগুলো কোড়াকুড়ি ঘোরাঘুরি ঝগড়াঝাটি এগুলো না করে অন্তত মানুষকে এবার একটু শান্তি দেন।